আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিকে আসলেই যারা গুলি করেছে তারা কি একবারও চিন্তা করেছে? তারা ভেবেছিল যে গুলি করে হয়তোবা আমরা পালিয়ে যাব, কিছুদিনের ভিতরে মনে হয় এটা সমাপ্ত হয়ে যাবে। আসলে এটা সমাপ্ত হবে না। কিভাবে সমাপ্ত হবে বলেন? এক হাদি মরে গেছে, কিন্তু ওই এক হাদির থেকে হাজারো হাজারো শত শত হাদি তার চিন্তা ভাবনাকে দেখে এবং তার কথাগুলো শুনে অনুপ্রাণিত হচ্ছে, যে হাজারো হাদি প্রত্যেকটি পরিবারে একটা করে হাদি জন্ম নিচ্ছে। কেননা সে তার যে বক্তব্যগুলো সবটি, প্রত্যেকটি বক্তব্যের ভিতরে বা প্রত্যেকটি কথার ভিতরে সে ইনসাফ এবং ন্যায়ের কথা বলছে এবং ইসলামের কথা বলছে। যারা বামপন্থী লোক, যারা ন্যায় পথে চলে না, তাদের মনে আঘাত লাগছে যে তার সত্য কথা বলার কারণে বা ন্যায় কথা বলার কারণে আজকে হাদিকে তারা মেরে ফেললো। যারা শুধু দুনিয়ার চিন্তা করে, আখিরাতের চিন্তা করে না, যে দুনিয়াটাই তাদের ক্ষমতার দাপট দেখাবে। আরে বেটা, কয়দিন দেখ, সামান্য একটা বুলেটের কারণে যদি আজকে হাদি মরে যেতে পারে, যে যে বা যারা তাকে মারিয়েছে বা গুলি করিয়েছে তাদের তো চিন্তা ভাবনা থাকার দরকার, যে দেখ, আমি তোকে মেরে ফেললাম, আমিও তো অন্য একজনের গুলির আঘাতে মরতে পারি। এই চিন্তাধারা যাদের ভিতরে নাই, তারাই আসলে এই পৃথিবীতে তাদের কতটুকু যে শান্তি এবং শাস্তি হবে আল্লাহ মাবুদই জানে। যে কালকে একটা ঘটনা শুনলাম, যে নবীকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করাকে, তাকে প্রকাশ্যে দিবালোকে তাকে গলায় দড়ি ঝুলিয়ে ফাঁসি দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। মানুষ বুঝে না যে কার জন্য এই পৃথিবীতে এসেছি আর কে আমাদের সৃষ্টি করেছে। আমরা যাই করি না কেন, দেখবেন দিন শেষে আমাদের কিন্তু কেউ নেই। তাই দেশের জন্য হোক, দিনের জন্য হোক, উম্মার জন্য হোক, জাতির জন্য হোক, ভালো ন্যায় কথা এবং ইনসাফের পথে থাকুন, দেখবেন ভালোবাসার অভাব হবে না।